হবে, কারণ একজন শিক্ষকের সাথে তুমি বেয়াদবি করেছো, তার উপযুক্ত শাস্তি তোমাকে পেতে হবে। ঠিক আছে স্যার, এক আমার হাত বাড়াই দে। ওই বলে না বাচ্চা করে শ্রী কামাল, তুমি এমনই চরম বেয়াদবে যে একজন শিক্ষকের সামনে হাত বাড়াতে হলে কোন হাত বাড়াতে হয় সেই শিক্ষাটুকু তুমি পাওনি। এই মাস্টার, কামালের প্রতিটা অঙ্গে জেনে যাবে, কামালের যে শরীরে আঘাত করেন না কেন, তাই কামালের প্রতিটা অঙ্গে জেনে যাবে যে হাত বাড়িয়ে দিয়েছি আপনি সেই হাতে আঘাত করুন। না, আমি তোমার সেই হাতে আঘাত করবো না, কারণ আজ আমি যদি তোমার বাম হাত আঘাত করি তাহলে পৃথিবীর সমস্ত শিক্ষকের অবমাননা হবে, কারণ সমস্ত শিক্ষকরা জানবে যে একজন ছাত্রকে সে সুশিক্ষা দিতে পারেনি। তাই আমি বলছি তুমি তোমার ডান হাত বাহির করো। ঠিক আছে স্যার। তুমি আজ একজন শিক্ষকের সাথে যে বেয়াদবি করেছ তার উপযুক্ত শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এই মাস্টার, আজ তুমি যে অপমান আমাকে এতগুলো ছাত্রের সামনে করলে, আমি ইচ্ছে করলে তার প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি তা করব না। আমি যে একটি রাজার ছেলে, তাই আমি বলে যাচ্ছি আমি চলে যাচ্ছি। আর কোনোদিন এই স্কুলে আসবেন না। চলে আস কামাল। না দাদা, আপনি যে মাস্টার মশার সাথে যে অপরাধ করেছেন, বেয়াদবি করেছেন, আমি স্যারের কাছে ক্ষমা চেয়ে যাবো দাদা। তুই কার কাছে ক্ষমা চাবি কামাল? দাদা, সে যে আমার গুরু। না, সে আমাদের গুরু নয়, সে হলো আমাদের বেতনভুক্ত কর্মচারী। দাদা, এ কি বলছো দাদা? সে আমাদের শিক্ষা গুরু, তার সাথে বেয়াদবি করা যাবে না। কামাল, তুই কোনো কথা বলছিস না, আমি তোর বড় ভাই, আমি তোকে যা বলবো তোর তাই করতে হবে। চলে আয় কামাল। শোনেন মাস্টার, আমি তো চলেই যাচ্ছি, যাবার পূর্বে শুধু বলে যাচ্ছি আগামী কাল হতে আমার পিতাকে বলে এই স্কুলের প্রতি দরজায় আমি তালা দিয়ে দেবো। তখন দেখবো আপনি কোথাকার মাস্টার কোথায় চলে যান, আর কেউ আপনাকে কোনো টাকা দেবে না। শুধু ওই গ্রামে গিয়ে মানুষের ধারে ধারে হাত পেতে ভিক্ষা করবেন, এটা আমি শুধু দূর হতে চেয়ে দেখবো। স্যার, আমার মিয়া ভাই আপনার সাথে যে বেয়াদবি করেছে, আমার মিয়া ভাই আপনার সাথে যে বেয়াদবি করেছে, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার। আপনি ওকে ক্ষমা করে দিন। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। বাবা জামাল, স্যার, তোর ক্ষমা ওখানে নয়, তোমার ক্ষমা যে ওখানে নয়। বাবা জামাল, তুমি আমার বুকে আসো। তুমি উঠো, তোমার স্থান ওখানে নয় বাবা, তোমার স্থান যে আমার এই হৃদয়ে বাজে। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তুমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও, এই পৃথিবীর মাঝে তোমার নামে যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। বাবা জামাল, স্যার, বলো। আমি চলে যাচ্ছি স্যার। ঠিক আছে বাবা জামাল, আপনি আমাকে আশীর্বাদ করবেন স্যার। যাও বাবা জামাল, আমি যদি বেঁচে থাকি, তোমার প্রতি আমার আশীর্বাদ রইল। তুমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও বাবা জামাল। বিদায় স্যার, বিদায়। আবার দেখা হবে স্যার। বিদায়। যাও, আজ তোমাদের সকলে যাও।